আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের ভিডিওর বিষয় হলো হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী আমরা জানবো ইনশাআল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই কীরকম ছিলেন বা তার জীবন কিভাবে অতিবাহিত করেছেন, তার প্রাথমিক জীবনের এবং মাধ্যমিক জীবন বা মৃত্যুর আগ পর্যন্ত কি করেছেন তা আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব ইনশাআল্লাহ। ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। মনোযোগ সহকারে কথাগুলো শুনে বুঝবো ইনশাআল্লাহ, তাদের মতো করে নিজেকে গঠন করার চেষ্টা করব। মা বোন যারাই আছেন সকলেই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি কন্টিনিউ করে যাবেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই 1238 এবং 1325 খ্রিস্টাব্দ ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলামী আধ্যাত্মিক নেতা। তিনি ভারতের দিল্লিতে তার প্রভাব বিস্তার করেছিলেন এবং সেখানেই তার দরগা স্থাপন করা হয়। নিজামুদ্দিন আউলিয়ার প্রকৃত নাম ছিল মোহাম্মদ। তিনি তিস্তিয়া তরিকার একজন প্রধান অনুসারী ছিলেন। তিস্তিয়া তরিকা হলো একটি সুফি মতবাদ যা মূলত প্রেম, সহানুভূতি এবং পরোপকারের ওপর জোর দেয়। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের প্রাথমিক জীবন। নিজামুদ্দিন আউলিয়ার জন্ম 1238 সালে 636 হিজরি উত্তর প্রদেশের বদাউন শহরে। ছোটবেলায় তিনি তার পিতাকে হারান এবং তার মা তাকে লালন পালন করে। কিশোর বয়সে দিল্লি আসার পর তিনি ইসলামী শিক্ষা অর্জন শুরু করেন। পরবর্তীতে তিনি সুফি সাধনা শুরু করেন এবং বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আরেক বিখ্যাত সুফি শিষ্যত্ব গ্রহণ করেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের আধ্যাত্মিক জীবন। নিজামুদ্দিন আউলিয়া সাধারণ মানুষের মধ্যে আধ্যাত্মিকতা প্রচার করতেন এবং সব ধর্মের মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করতেন। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের ভালোবাসা এবং মানবিক সহানুভূতি ধর্ম, জাতি বা বর্ণের বাধা অতিক্রম করতে পারে। তার দরগায় সর্বধর্মের অনুসারীরা আসতেন এবং তিনি কোনো ধর্মীয় বা সামাজিক বিভাজনের মধ্যে সীমাবদ্ধ থাকতেন না। এই কারণে তিনি অনেক জনপ্রিয় হয়েছিলেন। নিজামুদ্দিন আউলিয়ার শিক্ষা ও দীক্ষা। নিজামুদ্দিন আউলিয়া তার শিষ্যদের মধ্যে আধ্যাত্মিক শিক্ষা দিতেন এবং ইসলামের আধ্যাত্মিক দিক বুঝতে সাহায্য করতেন। তিনি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন ওপর গুরুত্ব করতেন। তার শিক্ষা ছিল প্রেম, সহানুভূতি এবং মানবিকতা ভিত্তিক। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই জীবনে অনেক আধ্যাত্মিক ও প্রভাবশালী ঘটনা রয়েছে যা তাকে একজন মহান সুফি সাধক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভিডিওর মাধ্যমে তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা ও দিক তুলে ধরছি। মনোযোগ সহকারে শুনবো এবং বুঝবো ইনশাআল্লাহ। গিয়াসউদ্দিন তুঘলকের সাথে সংঘাত। নিজামুদ্দিন আউলিয়ার সময়কালে দিল্লির সুলতান ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক। নিজামুদ্দিন আউলিয়া সব সময় সাধারণ মানুষের সেবা করতেন এবং দরিদ্রদের সাহায্য করতেন, যা সুলতানের কিছুটা অপছন্দ ছিল। সুলতান নিজামুদ্দিন আউলিয়াকে তার রাজত্বের জন্য হুমকি মনে করতেন। তিনি হুমকি দিয়েছিলেন যে দিল্লিতে ফিরে এসে নিজামুদ্দিন আউলিয়াকে কঠোর শাস্তি দেবেন। তবে জনশ্রুতি আছে যে নিজামুদ্দিন আউলিয়া শান্তভাবে বলেছিলেন, দিল্লি হেজ দুরস্ত, দিল্লি এখনও দূরে।
কিছুদিনের মধ্যেই সুলতান গিয়াসউদ্দিন তুঘলক যুদ্ধে নিহত হন এবং দিল্লিতে আর ফিরে আসতে পারেননি। দ্বিতীয় নাম্বার, আমির খসরুর সাথে সম্পর্ক। নিজামুদ্দিন আউলিয়ার অন্যতম বিখ্যাত শিষ্য ছিলেন আমির খসরু, যিনি একজন প্রখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ ছিলেন। তাদের আধ্যাত্মিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন এবং তার নির্দেশে অনেক আধ্যাত্মিক কবিতা ও গান রচনা করেছিলেন। নিজামুদ্দিন আউলিয়া আমির খসরুকে অত্যন্ত পছন্দ করতেন এবং তার মধ্যে এক বিশেষ আধ্যাত্মিক প্রতিভা দেখতেন। 3 নাম্বার, দরগায় নির্মাণের জন্য ইটের দান। একবার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার দরগায় নির্মাণের জন্য অর্থ ও উপকরণ সংকটে ছিলেন। এর মধ্যে আমির খসরু একটি গানের মাধ্যমে ইঙ্গিত দেন যে দরগাহের জন্য ইট প্রয়োজন। সঙ্গীতের মাধ্যমে এই বার্তা শোনার পর বহু মানুষ ইট ও অন্যান্য সামগ্রী দান করতে শুরু করেন এবং দরগাহ নির্মাণের সম্পন্ন হয়। এই ঘটনা প্রমাণ করে যে আমির খসরু এবং নিজামুদ্দিন আউলিয়া মধ্যে আধ্যাত্মিক যোগসূত্র কতটা গভীর ছিল। 4 নাম্বার, খাবারের বন্টন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার দরগাহে সব সময় দুঃখ ও দরিদ্রের জন্য খাবার বিতরণের ব্যবস্থা করতেন। একবার দরগাহের লোকেরা তাকে জানায় যে তাদের কাছে আর খাবার নেই। তখন নিজামুদ্দিন আউলিয়া একটি হাঁড়ি নিয়ে মাটি থেকে একটি ছোট শিকড় তুলে এবং দোয়া করেন। পরবর্তীতে সেই হাঁড়িতে অগণিত খাবার তৈরি হতে থাকে, যা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। এই ঘটনা তার আধ্যাত্মিক ক্ষমতার একটি প্রমাণ হিসেবে বিবেচিত হয়। 5 নাম্বার, সমতা ও মানবিকতা। নিজামুদ্দিন আউলিয়া বিশ্বাস করতেন যে মানুষের মধ্যে কোনো শ্রেণী, জাত বা ধর্মের বিভেদ থাকা উচিত নয়। তিনি সব সময় দরিদ্রদের সহানুভূতি ও সহায়তা প্রদান করতেন। একবার তার দরগাহে এক ভিক্ষুক আসেন, যাকে তিনি নিজের হাতে খাবার পরিবেশন করেন। তার শিষ্যরা জিজ্ঞেস করেন, আপনি কেন একজন ভিক্ষুককে এত গুরুত্ব দিচ্ছেন? তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ঈশ্বরের সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই সমান। এই ঘটনাগুলো নিজামুদ্দিন আউলিয়ার জীবনের গভীর আধ্যাত্মিকতা এবং মানুষের প্রতি তার ভালোবাসার প্রতিফলন। তার জীবনধারা ও দর্শন মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বার্তা প্রচার করেছে। নিজামুদ্দিন আউলিয়ার জীবনের কিছু অতিরিক্ত ঘটনা রয়েছে যা তার আধ্যাত্মিকতা এবং জীবনের গভীর দর্শনকে ফুটিয়ে তুলেছে। তার মধ্যে 1 নাম্বার, সরিষার দানার গল্প। একবার এক নারী নিজামুদ্দিন আউলিয়ার কাছে এসে তার মৃত সন্তানের জন্য দোয়া করতে বলেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে বলেন, তুমি যদি এমন একটি বাড়ি থেকে সরিষার দানা আনতে পারো যেখানে কখনো কেউ মারা যায়নি, তাহলে আমি তোমার সন্তানের জন্য দোয়া করব। হতাশাগ্রস্ত মা বিভিন্ন বাড়িতে গিয়ে দেখেন সব জায়গাতেই কেউ না কেউ মারা গেছে। এই ঘটনার মাধ্যমে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি জীবনের অমরত্বের ধারণা এবং মৃত্যুর সর্বজনীনতা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন। 2 নাম্বার ঘটনাটি দরগাহে জল নিয়ে ঘটনা। একবার দরগাহে পুকুরের পানিতে প্রয়োজন হলে নিজামুদ্দিন আউলিয়া শিষ্যরা একটি গর্ত খনন করেন, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তারা পানি আনতে সক্ষম হননি। তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি নিজ হাতে গর্তে প্রার্থনা করেন
এবং সেই স্থান থেকে পানি বেরিয়ে আসতে শুরু করে। এই ঘটনা তার আধ্যাত্মিক ক্ষমতার আরেকটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়। 3 নাম্বার, বাদশাহের দান প্রত্যাখ্যান। একবার দিল্লির এক বাদশাহ নিজামুদ্দিন আউলিয়াকে মূল্যবান উপহার ও অর্থ দিয়ে দান করতে চেয়েছিলেন, তবে তিনি যেসব গ্রহণ করতে অস্বীকার করতে জানান। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আমার দরবারে যেসব দরিদ্র মানুষ আসে তারা নিজেদের হৃদয় থেকে ভালোবাসা ও সম্মান নিয়ে আসে, আমি তাদের কাছ থেকে কিছু গ্রহণ করতে পারি না। তার এই ঘটনা প্রমাণ করে যে তিনি ক্ষমতা বা সম্পদকে কখনো প্রাধান্য দেননি এবং সব সময় নিজের স্বতন্ত্র আদর্শের প্রতি সত্যনিষ্ঠ থেকেছেন। 4 নম্বর ঘটনাটি প্রেম ও ধৈর্যের শিক্ষা। একবার এক ব্যক্তি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় এসে মিথ্যা অভিযোগ করেছিল যে আউলিয়ার এক শিষ্য তার কাছ থেকে টাকা চুরি করেছে। নিজামুদ্দিন আউলিয়া শান্তভাবে সেই ব্যক্তির কথা শোনেন এবং পরামর্শ দেন যে তার ধৈর্য ধরতে হবে। কিছুদিন পর সেই ব্যক্তি আবার দরগায় আসেন এবং বলেন সে তার টাকা সে ভুল করে অন্য কোথাও রেখেছিল এবং ভুল বুঝে অভিযোগ করেছিল। এই ঘটনায় নিজামুদ্দিন আউলিয়া তার শিষ্যদের শিক্ষা দেন যে ধৈর্য এবং সহিষ্ণুতা সব সময় সব সমস্যার সমাধান নিয়ে আসে। 5 নম্বর ঘটনাটি দরগায় আশ্রয়ের অপমান। একবার এক ধনী ব্যক্তি দরগায় এসে নিজামুদ্দিন আউলিয়াকে অপমান করে বলেন, আপনি এত দরিদ্র, আপনার দরগায় এত অল্প খাবার কেন? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই শান্তভাবে তাকে বলেন, আমরা সামান্য খাবার দিয়ে সেবা করি, কিন্তু তা যথেষ্ট হয়। এরপর হঠাৎ দরগায় ভেতরে প্রচুর মানুষ আসতে শুরু করে এবং তারা সবাই দরগায় প্রচুর পরিমাণে খাবার পায়, যা সেই ধনী ব্যক্তিকে অবাক করে দেয়। এই ঘটনাগুলো নিজামুদ্দিন আউলিয়ার সহিষ্ণুতা, সহানুভূতি এবং আধ্যাত্মিক ক্ষমতার উদাহরণ। তার জীবন ও কাজের মাধ্যমে তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সহানুভূতি এবং মানবিকতার বাণী প্রচার করেছেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুবরণ। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই 1325 খ্রিস্টাব্দে 725 হিজরি মৃত্যুবরণ করেন। দিল্লির নিজামুদ্দিন এলাকায় তার সমাধি অবস্থিত, যা বর্তমানে একটি বিখ্যাত দরগা। এখানে বহু মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন এবং এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। নিজামুদ্দিন আউলিয়া আধ্যাত্মিক প্রভাব এখনও অব্যাহত রয়েছে এবং তার দরগা ভারত ও অন্যান্য দেশের মানুষদের জন্য শান্তি এবং সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা সংক্ষিপ্তভাবে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের জীবনী জেনে নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলের মধ্যে আরও এরকম অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ভিডিওগুলো শুনে বুঝে আমল করতে পারেন। আমলের ভিডিও অনেক নবীদের জীবনী, অনেক আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি বান্দাদের জীবনী বা ঘটনা দেওয়া আছে, আমলের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে তা দেখে শুনে বুঝে আমল করতে পারেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।